এই যে রমজান মাস সামনে হুজুর, গত রমজানে আমার মা আমারে রাইখা চলে গেছে। হুজুর আমার মায়ের মোটর সাইকেলে করে ওই মাঠের কোনায় মহিলা প্যান্ডেলে বসাই দিছিলাম। আপনার ওয়াজ শুনে চিল্লাইছিল আর কাঁদছিল। আমি যখন মায়ের মোটর সাইকেলে করে বাসায় নিয়ে যাইতেছিলাম, আমার মা আমারে জড়াই ধরে বলে, বাবা ফেরদাউস রে, জেহাদির মা জেহাদির কি খাইয়া পেটে রাখছি। হাজার হাজার মানুষ তোরাই রাত্রে কাঁদলি, ফেরদাউস রে, আমি যদি জেহাদির মতো তোরে বানাইতে পারতাম। হুজুর আমি কিন্তু 28 পাড়ার হাফেজ হুজুর, আমি কাতারে ছিলাম হুজুর অনেক বছর। হুজুর এখন আমি এই তেলজুরি বাজারে দোকান দিছি বোয়ালমারি। আমি এখন যাই না, আমার মার খেদমত করার জন্য যাই নাই, কিন্তু হুজুর আমি মার খেদমতের জন্য আর কোনোদিন কাতার গেলাম না। কিন্তু আমার মা আমার চাইরা জীবনের ভিসা লাগাইয়া চলে গেল। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালি, এদের অনেকের মা নাই বাবা নাই গো। এই দুনিয়ায় আমরাও থাকবো না, একদিন আমার সন্তানও বলবে আমার বাবা নাই, একদিন আমার সন্তান বলবে আমার মা নাই। কেমনে বলবো মায়ের আদর, কেমনে বলবো বাবার আদর, এই জগতে তাদের মতো কেউ নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী। আল্লাহ এরাই 12টার সময় যারা কান্দে, এদেরকে মাফ করবা না, করো না, দেও না, মাফ করে দেও না। তোমার তো আর কারো কাছে পার্লামেন্টে জিজ্ঞেস করতে হবে না যে অমুক আব্দুল্লাহর আমি মাফ করবো, অমুক আব্দুল্লাহরে মাফ করবো, আব্দুল কলিমরে মাফ করবো, তোমরা কি কও ফেরেশতারা, এটা তো তোমার কারো জিজ্ঞাইতে হইব না। তুমি যদি একবার কও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা আজকে কালছো, আজকে জুমার দিন শেষ হয়ে গেছে, আজকে শাবান মাসের 10 তারিখ বিদায়, 11 তারিখ শুরু, আর মাত্র মাঝখানে 2টা দিন পরে সবে বরাত। সবে বরাতের লেগে রেডি হওয়ার লেগে কানসর বান্দা যা, সবে বরাতে তোর কেসমত আমি ভালো করে দিব, তোর কেসমত ভালো করে দিব, তোর ব্যবসায় আমি বরকত দিয়া দিব, তোর চোখের পানির খাতিরে আমি মওলা আর তোরে রাখবো না গুনাহগার হিসাবে। দেখো এই বাচ্চাগুলা কেমনে কান্দে, দেখ আবার মওলারে দেখাইয়া দেখ। এই ছেলেগুলা সারা রাত দিন কারখানায় কাজ কইরা জুমার নামাজ পড়ার পরের থেকে ওয়াজে বইছে, এরা 12টার সময় বইয়া বইয়া কাঁদে। আমি জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ কালীগঞ্জ রোডে, মসজিদ রোডে কোন বাড়িওয়ালার জানো মা নাই বাবা নাই। আল্লাহ এই কালীগঞ্জ আমি আজকে আসি নাই রে আল্লাহ, 15-16 বছর আগে আসছিলাম, কত মানুষকে বাড়িওয়ালা হিসেবে দেখছি, আজকে বাড়ি বইয়া রয়েছে, বাড়িওয়ালা কবরে চলে গেছে। আল্লাহ দেখো যারা চিল্লাইয়া চিল্লাইয়া বলে আমার মায়ের মাফ করে দাও, আমার বাবার মাফ করে দাও, আমি জানি অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, টাকার অভাবে মায়ের ডাক্তার দেখাইতে পারে না, টাকার অভাবে বাবারে ডাক্তার দেখাইতে পারে না। যুবক এখন 2টা হাত উঁচা করে চিল্লানি মারবি, আহারে কবরে যাইয়া তো চিল্লাইতেই হইব। আমার মাওলারে জোরে একটা শিক্ষার মারে ডাক দেয়, ডাক দেয়, রাইট মারবে, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়।
দুনিয়ার কোনো রাজা বাদশার এইভাবে ডাক দেয় নাই, দুনিয়ার কোনো মানুষকে ডাক দেয় নাই। এদের ডাকগুলো কবুল করো আল্লাহ, এদের সবে বরাত ভালো করে দিবা, 30টা রোজা রাখার তৌফিক দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আরো জোরে। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার প্রশংসা করব? যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত উঁচু করে দেখা যায়। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। রাত এখন দীর্ঘ হয়ে গেছে। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়া 30শে জানুয়ারি 2026। হযরত উলামা ইকরাম অনেক কথা বলেছেন। একটু আগে ওয়াজ করে গেছেন কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা লোকমান সাহাবী। আর ওয়াজ করে গেছেন আব্দুল খালেক শরীয়তপুরী। আর ওয়াজ করে গেছেন অনেক বড় বড় উলামা ইকরাম, সাইদুল ইসলাম আসাদ, যাদের একটা বক্তা কোনো মজমায়, কোনো মঞ্চে একত্রিত করার জন্য অনেক খড়কুটা পড়াইতে হয়। কথা বল না কেন? মাদ্রাসাতুল মুনির কাল এমন ভাবে কবুল করেছেন যে যতগুলো বক্তা দাওয়াত দিছে একজনও মিস করে নাই। এতে আপনারা খুশি না বেজার? আজকের এই প্রোগ্রাম আমার এখানে ছিল না, আমি আরো 2টা প্রোগ্রাম করে আসছি। একটা হলো ফরিদপুর বোয়ালমারি, আর একটা হলো আমাদের গোপালগঞ্জ, আমারই মাতৃভূমিতে। বাদ জোহর যেখানে বয়ান করেছি অন্তত 40,000 উপরে মানুষ আছিল। ফেসবুকে দেখে নিয়েন, কারণ ইউটিউবে তাই এই করছে ওয়াজ, জোহরের ওয়াজ আয় ওয়াজ। বাদ মাগরিব যেখানে ওয়াজ করেছি আপনাকে থেকে বেশি লোক। আসলে রোডের উপরে ওয়াজ করার জায়গা না। মাইক ক্লিয়ার করো, মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একবারে ক্লিয়ার করো মাইক। কারণ আমার পরে আর তোমার কোনো সাউন্ড বাড়ানো লাগবে না, কমানো লাগবে না। আমারে ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। কথা ঠিক না? ঠিক। এইবার একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আপনার আমার মালিককে? আসার তৌফিক কে দিয়েছেন?
যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। আল্লাহ যদি সবকিছুর মালিক আল্লাহ হয়, ওই আল্লাহর নিজের ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, মুমিনের কোনো টেনশন নাই। কথাটা কে বলেছেন? জোরে। আরে আল্লাহ নাম বলতে যে কোনো কৃপণতা করবেন না, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নাম যত জোরে উচ্চারণ করবেন হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। যত রোগ আছে আল্লাহ দূর করে দিব। মানুষ যেটা পারে না সবচেয়ে বেশি পারে কে? এটা সব বুঝেন, তাহলে আল্লাহরে আসতে ডাকেন কে? হ্যাঁ ঠিক আছে, যেরকম মারহাবা। আমার নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছে, রিয়াজুল জান্নার মধ্যে। ইন দি মিন টাইমে জিবরাইল এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একটা শুভ সংবাদ নিয়ে আসছিলাম, আপনি খুশি হবেন কি বেজার হবেন জানি না। নবী বলে, এমন কোন খবর দিবা না যেই খবর শুনলে আমি নবী বেজার হই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, এমন কোন খবর দিবা না যেই খবর শুনলে আমি নবীর কষ্ট লাগে। আমারে তুমি যা খুশি বলো, আমার উম্মতের কোনো দুঃসংবাদ আমার কাছে আইলো না। জোরে, আরো জোরে। পৃথিবীর এমন কোন নেতা পাবেন যেই নেতা তার কর্মীদের চিন্তায় 24 ঘন্টা বিভোর থাকে? ওটা কিছু না, ওটা গাড়ি যায় মগা অধিক চাষকে এ দাতাল। ও দেহস নাই বাপের জন্মে, ওই বেজির মতো চাই দিছে মগা বেড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ট্রাক যাক আর বাস যাক আর ঠেলা গাড়ি যাক, আমার দিক চাই থাকবা। লিল্লাহে তাকবীর। যেটা চাবা গরম পানি আনো, নাক মুসরে মারবা। রেডি? রেডি। উম্মতের দরদি নবী আমার জিবরাইলকে বলে, এমন কোন খবর উম্মতের বিপক্ষে দিবা না যেটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। দুলাভাইয়ের পোলা তুই ঠিক হয়ে যা। আলহামদুলিল্লাহ বলেন। এই সর, ওখানে যা, পিছনে যা। একজন খারাই খা যাবে না, আল্লাহর ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। এ ভলান্টিয়াররা খালি জ্যাকেট গায়ে দিয়েছে না, 150 করে জ্যাকেট কিনে দিছে, ঘুরতেছে, এগুলো ধাক্কা চড়াবে না। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। এই মাইক ঠিক কর, স্যার স্যার গ্যাদার কর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। এ ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, অন্তত এই বছর 100 আলেম সংসদে যায়। চান না আপনারা? আচ্ছা, মামুনুল হকের মতো যদি একটা আলেম সংসদে যায়, আমার বিশ্বাস শায়েখে সরমনের মতো যদি, ফয়জুল করিমের মতো একটা মুজাহিদ যায়, ভোট কি তোরা দিবি? তোকে তো ভোটই হয় না, তোরা চিল্লাই লাভ কি? লিল্লাহে তাকবীর। আমার বিশ্বাস বিএমপি যাক, কোনো দুঃখ নেই আমার, বিএমপি যাক। বিএমপি যদি যায় অন্তত 100 আলেম লইয়া যাক, এটা আমরা চাই। যারা বিএমপি করে দেখবেন তাদেরও মস্তিষ্কে একটা আছে যে অন্তত 100 আলেম সংসদে যাক। আপনারা চান না? সবাই চান? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে চান না। ঠিকই আছে, এই দেই ঠিক। যেরকম মারহাবা। তাকান এদিকে, ঘুম খেদাইলাম, ঘুম
এইবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না, ইনশাল্লাহ বলেন। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো? মারহাবা, ইনশাল্লাহ। আমলের নিয়ে শুনবেন, হ্যাঁ? তাকান এদিকে। জিব্রাইল, এমন কোন ব্যাক সাউন্ড আমার কানে দিবা না যেটা শুনলে আমার দিমাগ গরম হয়ে যায়। আমারে যা খুশি তাই বলো, কিন্তু আমার উম্মাতের কিছু বলবা না। পট করে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মাতের খবর লইয়েই আইছে। আমার উম্মাতের কি খবর? বলো 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 বলো। আপনার একটা ভাই যদি ইটালি যাওয়ার পথে লিবিয়া বর্ডারে সাগর পাড়ি দেওয়ার আগে 6 মাস মাফিয়াদের হাতে বন্দি, হঠাৎ করে এক দালাল যদি আইসা বলে আপনার ছেলের একটা খবর আছে শুনবেন, আমার মনে হয় বাবা খুশিতে আত্মহারা হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বলো বলো আমার জাদুর কি অবস্থা। কারণ পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি বান্ধব কেউ নাই। কথা কও জোরে। এখনো বয়স হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এখনো বরিশাল থেকে চাঁদপুর, রংপুর, দিনাজপুর থেকে কুমিল্লার থেকে ট্রেনে উঠলে, বিবারিয়ার থেকে ট্রেনে ওঠার সময়, বরিশাল থেকে লঞ্চে ওঠার সময় কাপড়ের আসল দিয়ে যদি কেউ চোখ মুছে, সে আর কেউ না, পিছনে তাকায় দেখবি তোর জনম দুঃখিনী মা। তোর বউ তোর পিছনে আগায় দিতে আসে, ছেলে মেয়েও আগায় দিতে আসে। ছেলে আগাই দেওয়ার সময় কয়, আব্বা আমার লেগে ঈদের আগে 5টা প্যান্ট পাঠাইও, চায়না প্যান্ট। মাইয়াই কয়, আব্বা 3টা 3 পিস পাঠাইও। বউতে কয়, শাড়ি কিন্তু এবার ওই আগের মডেল, পুরানা মডেল আনবি না মগা, তোরে কিন্তু তোর চোখ উঠাই দেব, তুই নতুন মডেল পাঠাবি। কথা ঠিক না বেঠে? একজন মাত্র দরদি গরম ভাত তোরে খাওয়াইয়া ট্রেনে, বাসে, রিক্সায়, ভ্যানে, অটোতে উঠাই দেওয়ার আগে চোখ দিয়ে এইভাবে কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, বাবা যেখানে থাকিস ভালো থাকিস, আমার কিছু লাগবো না। ঠিক না বে ঠিক? ওই দরদিটার নাম কি? জোরে। আমার কলিজার টুকরা দরদি বাইরা রে, যদি বাবাই শুনে তোমার সন্তানের একটা শুভ সংবাদ আছে, শুনতে দেরি আছে গো। বাবার মতো চির বন্ধু, বাবার মতো চির বন্ধু এই ভুবনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আমার কলিজার ভাইরা কোন দিকটা নরম করে আমার মৌলার দেখা দাও। আমার নবী যখন শুনলেন আমার উম্মতের কি দরদের কথা আছে, একবার বলো গো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মত 70,000 বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। কয় হাজার? জোরে কন, আরো জোরে। 70,000 উম্মত বিনি হিসাবে জান্নাতে যাবে। নবী আপনি খুশি না? নিবেন না নবী? 70,000 ফেরেশতা আপনার উম্মত বিনি হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নাই। আমার নবী চট করে কয়, আমার সাহাবী তো 100 লক্ষ, আমার 100 লক্ষ সাহাবী, এরা তো এমনি জান্নাতে যাবে। 70,000 আমি নিয়ে খুশি হলে তো সব শেষ না। আমার কালীগঞ্জের উম্মত গুলো, আমি নবীর কথা শুনে কান বইগুলো কি হইব না? এই 70,000 আমি নিব না, তুমি আল্লাহর যে কও আরো বাড়াই দিও। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে বাড়ি ঘর তুমি চিনো, ওই বেটার কপালে জানো ওই 70,000-এর ভিতরে না পড়ে। এইবার আওয়াজ দিয়েন কেমন? তুমি আল্লাহর যে বলো 70,000 আমি নিব না। ইন দি মিন টাইমে ওমর ইবনুল খাত্তাব সামনে আসছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে মোতাগাইয়্যার দেখা যাইতেছে, চেহারা পরিবর্তন কে?
নবী কোনো কিছু হয়েছে বলেন না, নবী বলেন আপনার যদি কিছু হয়ে থাকে একবার বলেন। যদি মদিনার কোনো বেঈমান আপনার একটা কটূক্তিমূলক কথা বলে, ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়, ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়। খত্তাবের পোলা ধর বেটা রাগ তো খারাপ হয়ে পড়ে। এই মুসলমানের পোলা এবার একবার তাকাও। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, একবার বলেন মদিনার কোন মুনাফিক আপনারে কোনো কটূক্তিমূলক খারাপ কোনো আওয়াজ দিয়ে কথা বলেছে কিনা? নবী আমার বলেন না রে ওমর, ঘটনা একটা ঘটে গেছে। আর এই ভলান্টিয়ার দুইটা কথা কয়, ইশারায় কাজ করা যায় না? আল্লাহ হেফাজত করে হুজুর না আমিন। এই তোমরা ওখানে খারাপ, ওইখানে খারাপ, লাইন দিয়ে খারাপ, কাতার দিয়ে খারাইতে হবে না। আসলে এরা সারাদিন কষ্ট করতেছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও। এই ভলান্টিয়ার গুলো দেখতেছি বিনা পয়সায়, বিনা পরিশ্রম, শুধু পরিশ্রম করতেছে বিনা পয়সায়, বিনা স্বার্থে। হবে ঠিক মতো খাওয়ানো দেয় না, একমাত্র দিনের স্বার্থে। আল্লাহ এগো তুমি মাফ করে দিও। কথা কবি না, তবু পাম দিছি কিন্তু। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? আমি আর 10 মিনিট কথা বলবো। আরে হ, রাস্তাটকে কত সময় চলবো? ঠিক আছে, 2 ফোঁটা পানি রেডি করো চোখে। কে কইছে আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে? কয় সেকেন্ড? জোরে কন। কয় সেকেন্ড? জোরে। ওই 1 সেকেন্ডের আশায় বসে থাকে। রেডি? অমর রে, ঘটনা ঘটছে, আমার কোনো মুনাফিক কষ্ট দেয় নাই, কটূক্তিমূলক কথাও বলে নাই। জিবরাইল আইছে, এখনো আমার মসজিদে আছে রিয়াজুল জান্নার মধ্যে। তুই একবার ক 70,000 উম্মত জান্নাতে যাবে বিনে হিসাবে, এটা কি নিমু কি নিমু না? অমর বলে হুজুর আপনি কোন কি 70,000 তো আমরাই 1.5 লাখ 1.25 লাখ। তাহলে আমার যা কইছি তুইও তাই কইলি। ওমর যা, আমি ডাইরেক্ট প্রস্তাব না করে দিই, ডাইরেক্ট না করে দেই, 70,000 আমি নিমু না। আমার উম্মত বাড়াইতে হইব, আমার উম্মত বাড়াইতে হইব। এই কালীগঞ্জের ভিতরে বেড়ায়, কালীগঞ্জের ভিতরে বেড়ায় 4.5 লাখ থেকে 5 লাখ লোক বসবাস করে। কথা ঠিক না বেঠিক? এই 5.5 লাখ লোকের মধ্যে মাত্র 70,000 লোক নিব, এটা কালীগঞ্জই বেশি আছে। আমি নিব না, আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস পেয়া। এবার একটা দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দেবেন, কেরম নবীর উম্মত আমরা, আর ওই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ কেমনে দিছে, ওই নবীরে কত দামি বানাইছে। যখন আমিন যখন বলছে আমি নিমু না, এ কথাটা বলতে দেরি আছে। জিবরাইল যাইবা, আল্লাহ তুমি তো সবই জানো, তোমার বন্ধু নিব না, যে 70,000 বিনি হিসেবে জান্নাতে যাবে এটা নিব না। আমার আল্লাহ বলে আমি যেটা ডিসিশন নিছি ওইটার উপরে তো আমি দেব না, আমি যেটা কইছি এইটাই থাকবে। আবার আমার বন্ধুরও বেজার করব না। জোরে 70,000 উপরে বিনি হিসাবে কোন উম্মতের জান্নাত আমি দেব না, আবার আমার নবীরও আমি বেজার করব না। কথাটা কেমন হয়ে গেল না? 70,000 উপরে যাবেও না, বন্ধুরও বেজার করব না। জিবরাইল কয় আল্লাহ বললাম না তুমি কি খেলা খেলতে চাইতেছো, তোমার বন্ধুরে কি বেজার করবা না? আমার আল্লাহ বলে জিবরাইল রে 70 ঠিকই থাকবে। আমি যেরকম 50 ওয়াক্ত নামাজ দিয়া 5 ওয়াক্ত রাখছি, আমার বন্ধুর উম্মত গুলা 5 ওয়াক্ত পড়লে যেরকম 50 ওয়াক্ত পাইব, আমার নবীর উম্মত গুলা 70,000 প্রথম বিনি হিসাবে জান্নাতে যাবে। কিন্তু তাদের সাথে আমি আল্লাহ অ্যাড করে দিলাম, এক একজনে 70,000 করে লয়ে যাইতে পারবে। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা
তোমার পাগলগুলি যারা তোমার আল্লাহ বলে ডাক দেবে এদের জীবনের গুনাহ মাফ করে দিব। হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর একটা প্রেম করার লেগে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। এই 29শে জানুয়ারি 30শে জানুয়ারি 2026 সালে আল্লাহকে একটা ডাক দাও। রাত এখন 11টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। হাজার হাজার মানুষ কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জে 30শে জানুয়ারি একটা ডাক দিয়ে দেখাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই, কেমনে দিবা মাপ না করে তারাই। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, কেন তুমি বসায়া রাখলা মাফি, কেমনে সইব ওই কবরের আযাব। 99টা সাপে দংশন করবে আমার, মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মালিক তুমি দেখা রাখো আমার। বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। এ আমার রসুলের পাগলেরা, আমার আল্লাহর পাগলেরা চোখের পানি দিয়ে বুঝায় গাও, হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমি যখন ঢাকা শহরে আসি আমার বাবা আমারে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া নেত্রকোনার থেকে রওনা দিয়া দিছে। আরে বাড়িতে যাই আমি আর মায়ের পাই নাই, মা আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ এই মানুষগুলারে মাফ করে দিও, আল্লাহ এই মানুষগুলারে মাফ করে দিও, আল্লাহ এই গভীর রাত্রে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার এই পাগলগুলা জীবনে কোনোদিন তোমারে দেখে নাই, তোমার নবীর দেশটাও অনেকে দেখে নাই, আবু জেহেলের বাড়িটাও জীবনে দেখে নাই, কিন্তু মালিক তোমারে না দেখা, তোমার বন্ধুর দেশটা না দেখা চোখের পানি ফেলায় ফেলায় নিয়ত করছে তোমার নবীর দেশটা দেখবে। এখন যারা তোমারে আল্লাহ বলে ডাক দিবে এদের জীবনের গুনাহ মাফ করবা, এদের বাবার গুনাহ মাফ করবা। দেও আল্লাহর জন্য একটা ডাক দাও, ডাক দাও না, ডাক দাও। এই মুসলমানের বলা দেও আরো জোরে ডাক দাও। আল্লাহ দেখো পৃথিবীর কোন নেতার এইভাবে কেউ